ম্যাডাম। কেমন আছো? আমি এখানে খুব ভালো আছি, তুমি ওখানে কেমন আছো? আচ্ছা, এত সিরিয়াস হয়ে কথা বলছো, মাস্টারমশাই বলে রাগাবে না? ওই নামে ডাকার মতো মনের অবস্থা নেই এখন আমার। কেন, কি হয়েছে? অশোক, উই আর ইন হিউজ ট্রাবল। কি হয়েছে? আসলে দুর্গার হার্টে একটা হোল আছে। পরিস্থিতি এই মুহূর্তে ভীষণ ক্রিটিক্যাল অশোক। ওর পালিত বাবা মা এসেছিলেন, ওর এই সমস্যার কথা ওনারাই প্রথম বললেন। এসব বুদ্ধি কে দিয়েছে বলো তো? মেয়েটাকে এখানে নিয়ে এসেছি, অনেক দিন হয়ে গেছে, এতদিন ধরে কেন বলেনি? তাহলে আমরা ট্রিটমেন্ট শুরু করে দিতাম। সরি, ডক্টর এখন তোমাকে কি বলছে? বললেন এটা ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়াতে মাত্র একজনই ডক্টর আছেন। কিন্তু ডক্টর আমার কাছে একটা ডিমান্ড করেছেন। কি ডিমান্ড করছে? টাকা তো? দেখো, কোটি কোটি টাকা খরচ হলেও অসুবিধা নেই, ট্রিটমেন্টটা হওয়া চাই, প্রবলেমটা সলভ করতে হবে। ওনার ডিমান্ড টাকা পয়সা কিচ্ছু নয় অশোক। তাহলে? বললেন আমাদের মেয়েকে নাকি ওনাকে দিয়ে দিতে হবে। বললেন দুর্গাকে ভালো করে ট্রিটমেন্ট দিয়ে বাঁচিয়ে তোলার জন্য আমাদের মেয়ে দুর্গাকে উনি দত্তক নিতে চান। আর তখন আমাদের মেয়ের সাথে আমাদের কোনো রকম সম্পর্ক থাকবে না, আর ততদিন পর্যন্ত কোনো কথাও বলা যাবে না, দেখাও করা যাবে না। দুর্গা নাকি শুধুমাত্র ওনার হয়েই থাকবে। এইভাবে আমাদের মেয়েকে দিয়ে দেওয়া সম্ভব নয়। আর ডক্টর কি পাগল হয়ে গেছে? দেখো, আমাদের দেশে আইন আছে, যদি বেশি ডিমান্ড করে তাহলে কিন্তু জেল খাটিয়ে ছাড়বো। না অশোক, দত্তক দিতেই হবে বলে ডক্টর কিন্তু আমাকে ফোর্স করছেন না। বললেন আমি দুর্গাকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে তুলব, কিন্তু তার বদলে ওকে আমায় দত্তক দিতে হবে ব্যাস। সম্ভব না হলে আপনারা অন্য কোনো হসপিটালে গিয়ে ট্রাই করতে পারেন। কিন্তু এটার ট্রিটমেন্টের জন্য শুধু একজনই ডক্টর আছে গোটা ইন্ডিয়াতে। আর আমরা যদি হঠাৎ ওনার নামে কেস করি তাহলে দত্তক নেওয়ার ব্যাপারে আমি কিছু বলিনি, আমি ট্রিটমেন্ট করতেই পারিনি, অন্য হসপিটালে যেতে বলেছিলাম, এইসব কথাই বলবেন উনি। মোর ওভার ওনার নামে কেস করে ফাইল করার মতো টাইম নেই আমাদের কাছে। ইমিডিয়েটলি আমাদেরও ট্রিটমেন্ট শুরু করতে হবে অশোক। দেখো, তুমি একটা কাজ করো, জাপানে যদি ভালো কোনো হসপিটাল থাকে তুমি আমাকে ইনফর্ম করো। আমার ওদিকে আমেরিকা, রাশিয়া এইসব জায়গাতে চেনা লোক আছে, ওইখানে কোনো হসপিটালে ট্রিটমেন্ট হবে কিনা সেই বিষয়ে আমি ফোন করে খোঁজ নিচ্ছি। তোমাকে রিপোর্টটা পাঠাচ্ছি আর ওনাদেরও রিপোর্ট পাঠাচ্ছি। দেখো শিবানী, অ্যাকচুয়ালি বাইরের দেশের থেকে ইন্ডিয়াতে অ্যাডভান্স ট্রিটমেন্ট অনেকটাই ভালো হয়। আমি জাপানে একবার খোঁজ নিয়ে দেখছি। দেখো, পৃথিবীর কোনো না কোনো জায়গাতে তো ভালো ট্রিটমেন্ট হবেই, আমরা সেখানে আমাদের মেয়েকে নিয়ে যাব। দেখো, আমি এখনই দেশে ফেরার জন্য তৈরি হচ্ছি। না অশোক, তুমি ওখানে থেকে ওখানকার হসপিটালের ব্যাপারে খোঁজ নাও, আর আমি এখানে আমার দিক থেকে চেষ্টা করে যাচ্ছি। যদি সেরকম কিছু প্রয়োজন হয় আমি তোমাকে জানাবো, তখন মনে হলে তুমি ইন্ডিয়াতে ফিরে আসতে পারো। কি সিদ্ধান্ত নিলেন আপনি? আমি সারা রাত চিন্তা করেছি, পৃথিবীর সব ডক্টরের কাছে জিজ্ঞেস করেছি, কিন্তু তাদের মধ্যে কেউই মেয়েকে 100% সুস্থ করার গ্যারান্টি দিতে পারছেন না।
শুধু আপনিই দিচ্ছেন। সেই জন্য আমি আপনাকে আমার মেয়ে দত্তক দেব বলে আমি সিদ্ধান্ত নিয়েছি। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই। জন্ম দিয়ে বড় করে তোলা নিজের সন্তানকে মা কি কখনো অন্য কাউকে দত্তক দিয়ে দিতে পারে? ভেবে বলুন। কোনো মাই কিন্তু কষ্ট করে সন্তানকে জন্ম দেওয়ার পর, ছোট থেকে বড় করার পর তার মৃত্যু কামনা করে না। না, আপনি কিন্তু একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সেটা নিয়ে কোনো দ্বন্দ্বে থাকবেন না। একটা কাজ করুন, বাইরে একটা ঠাকুরের মূর্তি আছে, তার সামনে একটা কলস আছে, ওখানে একটা প্লেটও আছে, ওই কলসে থাকা একটা নারকেল আছে, সেটা নিয়ে আসুন। এত চিন্তা না করে তাড়াতাড়ি নিয়ে আসুন। কি ভাবছেন? নিয়ে আসুন। নার্স, এখানে একটা টেবিল নিয়ে আসুন। এবার আপনি যান।